হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরপিএফ এসআই কনস্টেবল তোমাদের অনেক চিন্তা ছিল যে স্যার অফিসিয়াল যে ক্যালেন্ডার আরপিএফ রেলওয়ে জারি করেছে তার মধ্যে আরপিএফের কোথাও নাম ও নিশান নেই, তো আরপিএফ আদৌ ভ্যাকেন্সি আসবে কি আসবে না। কেউ বলছিল 1 বছর পর আসবে, কেউ 2 বছর পর, আদৌ পরীক্ষা হবে কিনা এই নিয়ে তোমাদের অনেক সন্দেহ ছিল। কিন্তু এর আগে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বারবার জানিয়েছি যে আরপিএফ এসআই কনস্টেবলের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এমপ্লয়মেন্ট নিউজের মাধ্যমে হোক বা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে হোক, অনেকে ফেকও বলেছিলে যে না এটা স্যার ফেক নোটিস, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ জানকারি দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকেন্সি আসছে। আর দেখো আরপিএফ এসআই কনস্টেবল একদম অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে চলে এসছে। সম্পূর্ণ তথ্য জানাবো, বারবার 10টা ভিডিও দেখার প্রয়োজন নেই, একটা ভিডিও দেখো সম্পূর্ণ তথ্য এখানে আমি একদম সহজ সরল বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো। বারবার 10টা ভিডিও দেখলে তোমাদের নিজেদেরই সময় নষ্ট হবে। এজ লিমিট কী আছে, এলিজিবিলিটি, ভ্যাকেন্সি, পেপার প্যাটার্ন, স্যালারি, কী প্যাটার্নে পরীক্ষা হবে, একদম A to Z সম্পূর্ণ তথ্য দেবো একদম সহজ সরল বাংলা ভাষাতে, ঠিক আছে, একদম অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। আর তোমরা যারা আমাকে কালকে মেসেজ করছিলে না 12টা 1টা 2টোর সময়তে, স্যার অফিসিয়াল নোটিশ চলে এসছে এসআই কনস্টেবলের, আপনি ভিডিও বানান, দেখো তখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম কোনো নোটিশ জারি হয়নি। আর আমি অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ দিয়েছে সেটা ছাড়া আমি কোনো রকম কোনো ভিডিও তোমাদের জন্য বানাই না, কারণ এর আগে যেই একটা ভিডিও বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ ফেক ছিল, তোমরা জানো, আমি নোটিশের মাধ্যমে সেটা বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে সম্পূর্ণ ফেক নোটিশ। তো এখন সামনে পরীক্ষা আছে, এরকম অফিসিয়াল অনেক রকম ফেক নোটিশ বেরোয়, তো যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে দিচ্ছে না তোমরা বিশ্বাস করো না আমি ভিডিও বানাবো এরকম কোনো কিছু করবো না, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে 12টা 1টা 2টো 3টের সময় কোনো ভিডিও আসেনি। মানে অনেক ইউটিউবার ভিডিও বানিয়ে অলরেডি বড় বড় স্যাররা ভিডিও বানিয়েও দিয়েছিলেন, কিন্তু পেয়েছে কোথা থেকে আমি সেটা জানি না, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে তখনও পর্যন্ত আসেনি। প্রায় বিকেল 5টা 6টার পর এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দিয়েছে। আমি সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদেরকে আজকে ধীরে সুস্থে ভিডিও বানিয়ে দিচ্ছি, কারণ একটাই ভিডিও দেখবে তোমরা, এখানে কোনো রকম ভুল তথ্য পাবে না, সঠিক তথ্যের মাধ্যমে পুরো জানকারি পেয়ে যাবে। তাতে কী হবে, তোমাদের সময়টা বাঁচবে। ধীরে সুস্থে আরামসে ভিডিও বানিয়ে দিচ্ছি, মন দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর এসআই কনস্টেবলের জন্য আমি এটা কনস্টেবলের ওপর ভিডিও হচ্ছে, এসআইয়ের জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এসআই কনস্টেবলের জন্য তোমাদের জন্য বিশেষ অফার রয়েছে ব্যাচের, আমি লাস্টে বলবো। কালকে নববর্ষের অফার চলছিল, তোমরা জানো রেলওয়ে সমস্ত কোর্সের ওপর যে কোনো কোর্স তোমরা নাও, এসআই কনস্টেবল, আরপিএফ, এলপি টেকনিশিয়ান, যে কোনো কোর্স, গ্রুপ ডি, এনটিপিসি, সব কিছুর উপর একটা ডিসকাউন্ট চলছিল। আজকে সেই ডিসকাউন্টটা কতটা কি আছে, পিডিএফের যে প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফ আছে তার উপরে কি ডিসকাউন্ট আছে, একদম সম্পূর্ণ তথ্য দেবো, বা আরপিএফ এসআই কনস্টেবলের প্রিপারেশন কীভাবে করবে না করবে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো আমি একদম তোমাদের অফিসিয়াল নোটিশে নিয়ে যাচ্ছি, ওখানে তোমাদের A to Z সমস্ত কিছু তথ্য এক এক করে দিচ্ছি, দেখো। আর যখন তোমরা ভিডিও আমাকে বানাতে বলছিলে না, তখন অফিসিয়াল ওয়েবসাইটে কী দিয়েছিল, আমি সব কটা আরবি সার্চ করেছি, এই নোটিশটা শুধুমাত্র ছিল, এই নোটিশটা ছিল, আর কোনো নোটিশ ছিল না, তো আমি বানাবো কোথা থেকে ভিডিও, ঠিক আছে। যাই হোক, পরে দিয়েছে, সেটাই তোমাদের দেখাই। আমরা একদম ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করবো। দেখতে পাচ্ছ CEN বেরিয়ে গেছে 2/2024। আচ্ছা, এটা আবার গুলিয়ে ফেলো না যে স্যার ওটা তো 2/2024 টেকনিশিয়ান। দেখো আরপিএফ কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স, মানে ওটা থেকে একটু আলাদা, ঠিক আছে, মানে রেলওয়ে এটা কিন্তু কন্ডাক্ট করে না মেনলি, ঠিক আছে। তো দেখো আমি একদম ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। দেখো প্রথমে দেখো যে ওপেনিং ডেট সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস 2/2024 আরপিএফ, এটা হচ্ছে কনস্টেবলের জন্য। আমি তোমাদের বলছি ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন কবে না 15/4/2024, মানে আজকে 15 তারিখ, আজকে হচ্ছে ওপেনিং ডেট। ক্লোজিং ডেট কবে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট হচ্ছে 14/5/2024, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এটা এপ্রিল, এটা কিন্তু মে, ভুল করো না, 14/5/2024, 23টা 59। ডেট অফ মডিফিকেশন উইন্ডো, তখন যদি তোমার কোনো কিছু ভুল থাকে মডিফিকেশন উইন্ডো খুলে যাবে এই যখন ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে মে মাসের 14 তারিখে, 15 তারিখ থেকে তোমাদের এইটা খুলে যাবে। 10 দিনের মতো টাইম থাকে, 15/5/2024 থেকে 24/5/2024 মডিফিকেশনের জন্য টাইম পাবে, ঠিক আছে। কিন্তু মডিফিকেশন যাতে না করতে হয় সেই চেষ্টা করবে, একদম নিখুঁতভাবে ফর্মটা ধীরে সুস্থে ফিল আপ করবে, বেশি হড়বড় করো না, টাইম আছে তোমাদের কাছে। দেখতে পাচ্ছ প্রায় 1টা মাস সময় আছে, বলবো না শেষের দিকে যাও, লাস্টে 2-3 দিন বাকি আছে তখন হড়বড় করে ফিল আপ করো, সেটা করো না, একটু আস্তে আস্তে আরামসে করতে থাকো, যেন ভুল না হয়। মডিফিকেশন কেন করতে যাবে এক্সট্রা ফিস দিয়ে। এবার দেখো এখানে কি বলছে, কনস্টেবলের এটা ভ্যাকেন্সি লেভেল 3, এটা ইনিশিয়াল বেসিক পে বলেছে 21,700, ঠিক আছে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড B1 আমরা পরে জানবো, B1 মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী আছে না আছে ডিটেলসে জানবো। এজ দেখো দিয়ে দিয়েছে 18 থেকে 28, এজ অ্যাজ অন 1/7/2024 এই মধ্যে কাউন্ট করতে হবে তোমাদের, 18 থেকে 28। টোটাল ভ্যাকেন্সি দেখো 4208টা, এটা কনস্টেবল, এসআই ভাববে না কিন্তু, এসআই এর জন্য আমি ভিডিও বানাবো আলাদা বললাম। দিস ইনক্লুড রিল্যাক্সেশন, 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে কোভিড-19 প্যান্ডামিকের জন্য। নেক্সট দেখো চলে এসো, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ছেড়ে দাও, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই পয়েন্টটা দেখো, আফটার যখন মডিফিকেশন টাইম শেষ হয়ে যাবে তারপর আরআরবি শ্যাল নট এন্টারটেন
এনি রিপ্রেজেন্টেশন ফর মডিফিকেশন অফ দ্য ইনফরমেশন ফার্নিশ ইন দ্য অ্যাপ্লিকেশন, কোনো রকম আর কোনো কিছু করা যাবে না তারপর 24/5 মানে মডিফিকেশনের টাইম পেরিয়ে যাওয়ার পর। তারপর দিয়ে স্টেজ অফ এক্সাম, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, না একটু আমি আর একটুখানি জুম করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো স্টেজ অফ এক্সাম কি আছে, দেয়ার শ্যাল বি অনলাইন কম্পিউটার বেস টেস্ট, একটাই মাত্র সিবিটি হবে, দেয়ার শ্যাল বি অনলাইন কম্পিউটার বেস টেস্ট, একটা সিবিটি, ক্যান্ডিডেট শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফর্ম ইন সিবিটি শ্যাল বি কল্ড ফিজিক্যাল, যারা পাতি কথা হচ্ছে যারা ওই সিবিটিতে পাস করবে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটির জন্য ডাকবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটির জন্য ডাকবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। মনে রাখবে টু দ্য এক্সটেন্ট 10 টাইমস, যা নাম্বার ভ্যাকেন্সি আছে তার 10 গুণ, মানে যা ভ্যাকেন্সি থাকবে তার 10 গুণ ডাকা হবে ইচ ক্যাটাগরি থেকে, মেল ফিমেল এক্স সার্ভিসম্যান সবার জন্য। আর মনে রাখবে এক্স সার্ভিসম্যান শ্যাল বি exempted from PT, however they will have to undergo PMT, তাদের কোনো পিইটি হবে না, যাদের এক্স সার্ভিস আছে তাদের পিইটি হবে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না, শুধু কি হবে পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে, নেগেটিভ মার্কিং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, 1-3 করে নেগেটিভ মার্কিং যেমন থাকে সেই রকমই কিন্তু রয়েছে। তারপরে এগুলো জানো ব্যান্ড আইটেমস কী কী আছে, কী কী জিনিস নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচেস এসব নেওয়া যাবে না, কোনো বালা পরে যাওয়া যাবে না, চেন পরে, ব্রেসলেট পরে, হেয়ারিং এডস পরে, এসব তোমরা জানো যারা রেলের পরীক্ষা দিয়েছো অলরেডি, এইসব কিছু পরে কিন্তু তোমরা যেতে পাবে না ওখানে, সব কিছু মানে ব্যান্ড এক প্রকার, মানে পরীক্ষার হলে তোমাকে ঢুকতেই দেবে না। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, 2.0 পয়েন্টটা দেখো, ভ্যাকেন্সি যেটা দিয়েছে, প্লিজ নোট দ্যাট দিস ভ্যাকেন্সি মে বি ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট। দেখো রেলওয়ে সবসময় বলে ভ্যাকেন্সি বাড়তেও পারে কমতেও পারে। রিভাইজ ভ্যাকেন্সি টেবিল উইল বি পাবলিশ অ্যাকর্ডিংলি। দ্য পার্মানেন্ট, দেখো পার্মানেন্ট কী কী থাকবে না, কোয়ালিফিকেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু পার্মানেন্ট থাকবে, যে মেডিকেল স্ট্যান্ডার্ড বদলে গেল বা কোয়ালিফিকেশন বদলে গেল এগুলো কিছু হবে না, এটা কিন্তু পার্মানেন্ট থাকবে। স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস, লাস্টে আমরা থাকো B1 ক্যাটাগরির মেডিকেল আছে। নেক্সট তোমরা চলে যাও, নেক্সট 4.0-তে চলে যাও। এখানে দেখো ন্যাশনালিটি সিটিজেনশিপ হচ্ছে তোমাকে ইন্ডিয়ান হতে হবে অবশ্যই। এজ লিমিটটা দেখো, এজ লিমিটটা নিয়ে অনেকের প্রবলেম, 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট, কিন্তু কি করেছে এজ অ্যাপ্লিকেবল টু দি CN 1/7/2024, 18 থেকে 28, 3 বছর বললাম এজ রিল্যাক্সেশন দিয়েছে। আচ্ছা একটা জিনিস তোমরা মনে রেখো, যেগুলো নর্মাল কোর্স হয় সেক্ষেত্রে 18 থেকে 25, কিন্তু এখন 18 থেকে 28 করে দিয়েছে 3 বছর রিল্যাক্সেশন দিয়ে। এবার অনেকের প্রশ্ন আছে স্যার SC STদের কেসটা কী হবে, দেখো SC STটা যেমন 5 বছর ছাড় পায়, এই 28 বছরের উপর সেই ছাড়টা কিন্তু পাবে, মানে 28-5 33, আর ওবিসিরা যেটা 3 বছর ছাড় পায় সেটা কিন্তু এর উপরে পাবে, মানে এমনি রেলওয়ে থেকে তো 18 থেকে 28 করেই দিয়েছে, তার উপরে আবার 5 বছর 3 বছর যার যা কাস্ট আছে সেই অনুযায়ী কিন্তু ছাড় পাবে। অনেকে ভাবছো যে 18 থেকে 28 আমরা এই ওবিসি ছাড় পাবো না, না পাবে, তার উপরে 3 বছর ছাড় পাবে, আর SC STরা তার উপরে 5 বছর ছাড় পাবে। বোঝা গেল? এবার এখানে চলে এসো, এখানে ডেট অফ বার্থ ক্যান্ডিডেট শুড নট বি বিটুইন দ্য, এইটা ইম্পর্টেন্ট দেখো, 18 থেকে 28 যারা আপার এজ লিমিট মানে এর ওপরে হওয়া যাবে না, যারা আনরিজার্ভ EWS তাদের হচ্ছে 2/7/1996 এর আগে হওয়া যাবে না, যারা ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেট আছে NCL তাদের 2/7/1993 এর আগে হওয়া যাবে না, আর SC STদের 2/7/1991 এর আগে হওয়া যাবে না। লোয়ার লিমিট অফ ডেট, যাদের মানে কোন ডেট অফ বার্থের নিচে হওয়া যাবে না, এটা তো আপার লিমিট বললাম, এটা হচ্ছে লোয়ার লিমিট, 1/7/2006 এর নিচে হওয়া যাবে না। ঠিক আছে, অল ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখানে কি লিখেছে 5.3 দেখো ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট মাস্ট নোট দ্যাট দ্য ডেট অফ বার্থ ফিল্ড ইন দ্যার অ্যাপ্লিকেশন শুড বি সেম। আচ্ছা তোমাদের ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিকের সার্টিফিকেটে যেরকমভাবে বা তার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেটা পেশ করবে, তোমাদের যে ডেট অফ বার্থটা থাকবে সেটাই কিন্তু ফিল আপ করবে। নো সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন ডেট অফ বার্থ উইল বি কনসিডার, কোনো রকম ডেট অফ বার্থ কিন্তু পরে চেঞ্জের কোনো ব্যাপার থাকবে না, তো মাধ্যমিকের সার্টিফিকেট যেরকম আছে সেইভাবে কিন্তু দেবে। চলো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখিনি কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, প্লিজ সি অ্যাক্সাইড 1, আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন পরে দেখে নেবো। এখানে দেখার কি আছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন দ্য CN ফ্রম রিকগনাইজ বোর্ড অ্যান্ড দ্য লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। আচ্ছা এক্সামিনেশন ফি দেখে নাও, এখানে এটা ছেড়ে দেবো, এডুকেশনাল কোয়ালিফিকেশন পরে আছে আমরা দেখে নেবো। 7.0-তে এক্সামিনেশন ফি কি আছে দেখো, এখানে ফি আছে ফর অল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, আর যারা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ক্যান্ডিডেট তাদের জন্য 250 টাকা। ঠিক আছে, অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড CBT উইল, তাদের তোমাদের জানো যে তোমাদের যে 400 টাকা সেটা রিফান্ড হয়ে যায় যার যদি CBT তোমরা অ্যাটেন্ড করো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো কি আছে, নেক্সট এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেস আছে। রিক্রুটমেন্ট প্রসেস কি বলছে, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড থ্রু এনি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফিল আপ করবে, এটা বি পয়েন্টটা দেখো,
দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রোমাইজ দ্য ফলোইং স্টেজ। প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিটি হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টে স্টেজে তোমাদের পরীক্ষা কমপ্লিট হবে। ইনফরমেশন অন এক্সামিনেশন শিডিউল অন ভেনুস, তোমরা সমস্ত কিছু ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে, এসএমএসের মাধ্যমে পেয়ে যাবে, ইমেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই ইমেল আইডি ঠিকঠাক করে দেবে, ব্যাংকের ডিটেলস ঠিকঠাক করে দেবে, কারণ বাকি যে 400 টাকা পাও না, 380-90 টাকা পাও একটা কিছু, তো সেটা কিন্তু ফেরত পাবে। তো ইমেল আইডি, ফোন নাম্বার, ব্যাংকের ডিটেলস এগুলো কিন্তু ভুল করবে না কোনোভাবে। নেক্সট দেখো কি পয়েন্ট বলেছে, সিবিটি কম্পিউটার বেস টেস্টের কথা কি বলেছে দেখো। কম্পিউটার বেস টেস্ট দ্য স্ট্যান্ডার্ড এক্সামিনেশন উইল বি 10 স্ট্যান্ডার্ড। যদি তোমরা জানো এটা মাধ্যমিক পাসের চাকরি, তাই 10 স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের সমস্ত কিছু আসবে। কিন্তু এখন জানো হাইফাই লেভেলে, মানে এটা নয় যে 10th লেভেলে বলেছে মানে একদম মানে হালকা লেভেলের প্রশ্ন দেবে এরকম না, খুব যে বিশাল কিছু কোশ্চেন দেবে তাও নয়। প্যাটার্ন অফ সিলেবাস সিবিটি, টোটাল ডিউরেশন 90 মিনিট টাইম, টোটাল কোশ্চেন থাকবে 120টা। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যান্সার 1 মার্কের জন্য একটা কোশ্চেনের জন্য 1 মার্ক, আর যদি নেগেটিভ ভুল করো তাহলে নেগেটিভ মার্ক 1/3, 1/3 মার্ক তোমার কাটা যাবে, 1/3 নাম্বার। নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান, সিবিটি ইজ হেল্ড ইন মাল্টিপল শিফট। তো বিভিন্ন রকম শিফটে হবে, কারণ অনেক ছেলে ফিল আপ করবে তোমরা জানো। মিনিমাম পাস পার্সেন্টেজ মানেই হয় না, এই 35% এসছে, তো 30%টা মিনিমাম একটা পার্সেন্টেজ, যেটা না পাস করলেই নয়, কিন্তু এটা কোনো মাইনে রাখে না। চলো নেক্সট দেখো, দ্য মার্ক স্কোর সিবিটি, এখানে চলে এসো। সিলেবাস ফর সিবিটি, সিলেবাস কি আছে ওই একই সেম সিলেবাস, আমি এগুলো নিয়ে একটা পরে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। আরিথমেটিকের এটা জানো যে অ্যাডভান্স ম্যাথ আসে না, শুধু আরিথমেটিক আসে, তো আরিথমেটিকের জন্য এই সিলেবাস আছে, রিজনিং জিআইয়ের জন্য এই সিলেবাস আছে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এই সিলেবাস আছে, ঠিক আছে। আবার এখানে কেউ ভেবে বসো না যে জেনারেল অ্যাওয়ারনেস মানে স্যার তো সায়েন্স নেই, এই দেখো জেনারেল সায়েন্স কিন্তু এখানে ঢোকানো আছে, তো এরকম ভাববে না, এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সব পড়ে গেছে 50 মার্কসের মধ্যে। চলো নেক্সট দেখো, আচ্ছা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে বলে দিই একবার। ক্যাটাগরি যারা কনস্টেবল মেল, যারা তাই মেলের জন্য বলি, 1600 মিটার রান আছে, 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 14 ফিট, আর হাই জাম্প আছে 4 ফিট। কনস্টেবল যারা ফিমেলদের জন্য বলি, 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে তাদের জন্য 9 ফিট, হাই জাম্প আছে 3 ফিট, ঠিক আছে। এটা গেল রান, লং জাম্প, হাই জাম্প। এবার দেখো পিএমটি যদি কথা বলি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের যদি কথা বলি, এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এদের জন্য কি আছে, হাইট 165 চাই যারা মেল, হাইট 165 চাই, যারা ফিমেল তাদের 157 চাই, সব সেন্টিমিটারে বলছি আমি কিন্তু এগুলো, ঠিক আছে। এসসি এসটি যারা তাদের 160 সেন্টিমিটার চাই, আর ফিমেলদের জন্য 152, আর যারা গোর্খা মারাঠাস এর তাদের জন্য কি 163 মেলের জন্য হাইট, আর ফিমেলদের জন্য 155, ঠিক আছে। এবার চেস্টে যদি কথা বলি, আনএক্সপেন্ডেড আর এক্সপেন্ডেড, মানে ফুলিয়ে আর নর্মাল। যদি নর্মাল চাও তাহলে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এদের জন্য 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে হচ্ছে 85 মেলদের জন্য, মেল ক্যান্ডিডেট। এখানে কিন্তু মেল ফিমেলের কথা এসসি, আচ্ছা না 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 না, এখানে চেস্ট ইন সেমি অনলি ফর মেল, আচ্ছা মেলদের জন্য শুধুমাত্র ফুলিয়ে দেখাতে হবে, ফিমেলদের জন্য কোনো ব্যাপার নেই। আর এসসি এসটি যারা আছো তাদের জন্য নর্মালে 76.2, ফুলিয়ে হচ্ছে এক্সপেন্ডেড করে 81.2, আর গোর্খা মারাঠা তাদের জন্য 80, আর যারা মানে এক্সপ্যান্ড করে হচ্ছে 85, ঠিক আছে। এই হচ্ছে পিইটি পিএমটি পুরো হিসাব। রান ফান জেনে গেলে, লং জাম্প, হাই জাম্প, চেস্ট, হাইট সমস্ত কিছু বলে দিলাম। নেক্সট দেখো, নেক্সট আর ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, এই লাস্টের একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই শুধুমাত্র, নেক্সট ইম্পর্টেন্ট আর কিছু সেরকম নেই, আমি একটা পার্টিকুলার একটার উপরে ভিডিও নিয়ে আসবো। এখানে দেখো, এখানে স্যালারির ব্যাপারে আমি আগেও বলেছি, কনস্টেবল লেভেল 3 পে লেভেল হচ্ছে 21,700, মেডিকেল স্ট্যান্ডার্ড B1 আর 10 পাসের জব আমি আগেই বলেছি। এখানে দেখো, এখানে আরেকটা জিনিস আছে, হ্যাঁ ভ্যাকেন্সির ব্যাপারে বলে দিয়েছে। কনস্টেবল যেটা আনরিজার্ভ আছে 1450টা আছে, এসটি এসটির জন্য 536টা, এসসি এসটি 268, ওবিসি 966, ডাব্লিউএস 57, টোটাল 3577। আর ফিমেল যারা আছে আনরিজার্ভ, সেটা ফিমেলদের জন্য আনরিজার্ভ 256, এসসি 95, এসটি 47, ওবিসি 170, ইডাব্লিউএস 63, টোটাল 631টা। তো 3577 মেল আর 631টা হচ্ছে ফিমেল। তো দেখো 7 3 10, টোটাল ভ্যাকেন্সি 7 3 10, 5 রেখে 6 6 12, 3 রেখে 4, 4208টা, সরি টোটাল ভ্যাকেন্সি 4208টা, তোমাদের আমি আগেও বলেছি। তো দেখো এখানে যোগ করলে সেটাই হচ্ছে। তো এই ছিল পুরো যে নোটিশ তোমাদের, সেই নোটিশের সম্পূর্ণ ডিটেলস আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদের। এরপরে আমি কি করব, পার্টিকুলার একটা টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো, যে কোয়ালিফিকেশন কীভাবে করবে, কি প্রসেস কি আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সম্পূর্ণ ভিডিও লিঙ্কও পাবে ওখান থেকে, বা এখানে সম্পূর্ণ নোটিশটা আমি সেখানে দিয়ে দেবো। এবার আমি তোমাদের বলবো যে তোমরা প্রিপারেশন কিভাবে নেবে বা কি অফার চলছে না চলছে সেই ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে জানাচ্ছি। শোনো,
প্রথমে বলি যে যেখানে প্রিপারেশন নিচ্ছ মন দিয়ে নাও। আরপিএফের যদি তোমরা ফিজিক্স পিইটি পিএমটি ঠিকঠাকভাবে করতে পারো, রিটিন খুব বিশাল কিছু টাফ হয় না, যদি সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে যাও 100% সিলেকশন পাবে। তাই একদম উঠে পড়ে লেগে যাও, একদম মারাত্মক সুযোগ তোমাদের হাতে, তো হাত ছাড়া কোনোভাবেই করবে না। আর কালকে নববর্ষের অফার নিয়ে অনেকে বলছিলেন, নববর্ষের প্রথম দিন প্রচুর অফার ছিল সমস্ত কোর্স এবং পিডিএফের ওপরে। কালকে একদিনের জন্যই ছিল, শুধুমাত্র আজকের দিনের জন্য বলেছিলাম, মানে কালকের দিনের জন্য শুধু ছিল, কিন্তু কালকে যেহেতু এসআই কনস্টেবলের নোটিশ বেরিয়েছে, কালকে অনেকে নিতে পারেনি, তো সেই জন্য অফারটা আজকের দিনের জন্য কন্টিনিউ করে দেওয়া হচ্ছে। আজকের দিন কিন্তু শেষ অফার। প্রথমে আমি তোমাদের পিডিএফের ব্যাপারে বলে দিই, যদি কেউ প্রিভিয়াস ইয়ারের পিডিএফ চাও, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষার প্রশ্ন, সিবিটি 1 সিবিটি 2 বোথ কী আছে তোমাদের একবার বলে দিই। সায়েন্স, ম্যাথ আর জিকে। সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। ম্যাথের মধ্যে অ্যাডভান্স অ্যারিথমেটিক। ঠিক আছে, তো এই সমস্ত সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, সাবধান এই জন্য লিখে রেখেছি, অনেক কিছু ফ্রড ফেক ইউটিউবে চলছে জানো, 50 টাকা 100 টাকা করে গুগল ট্রান্সলেটে জিনিস দিয়ে দিচ্ছে, তোমরা নেবে তো পুরোপুরি ঠকবে। ঠিক আছে, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ পিডিএফ তোমাদের পেয়ে যাবে। আর প্রিন্ট চাইলে প্রিন্ট পাবে, পিডিএফ চাইলে পিডিএফ পাবে। দেখো কিভাবে পাবে, তুমি ধরো সায়েন্স নিলে, আমি সাবজেক্ট ওয়াইজ কেন বলছি, সায়েন্সের মধ্যে ধরো 4টে সাবজেক্ট আছে, তো 4টে সাবজেক্ট পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট আলাদা আলাদা করে পাবে। 2016 থেকে 2021 সাল পর্যন্ত যা পরীক্ষা হয়েছে আলাদা আলাদা পাবে। এবার ওর মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে। আর হ্যাঁ, বারবার বলছি, সম্পূর্ণ বাংলা ভাষা, একদম নির্ভুলভাবে আছে, কোনো ফেক ফ্রড নয় যে গুগল ট্রান্সলেট করা দিয়ে দিলাম ঠকে গেলাম। এখনও পর্যন্ত আমি বলেছি 5000+ প্রিন্ট আমরা হোম ডেলিভারি অলরেডি করেছি, তো কোনো রকম ভুল জিনিস পাবো, ফ্রড জিনিস পাবো এরকম কোনো ব্যাপার না, একদম নির্ভুল জিনিস। প্রত্যেকটা সিবিটি 1 সিবিটি 2 প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের কিন্তু বাংলা পিডিএফ। সায়েন্স, ম্যাথ আর জিকে। কেউ রিজনিংয়ের কথা বলো না, রিজনিং কিন্তু নেই এখানে। কি অফার ছিল কালকে, এটা আজকের জন্য সেই অফারটা রাখছি। কি অফার ছিল, সায়েন্সের যে পিডিএফের দাম সেটা কালকে 199 টাকা করে দেওয়া হয়েছিল, আজকেও থাকছে। জিকের 199 টাকা আর ম্যাথের 349 টাকা। প্রিন্টের হোম ডেলিভারির প্রাইস কমানো যাবে না, এটাই থাকবে। তাও আমি বলেছিলাম যে কমানো যায় না, কারণ প্রিন্টের যে কোয়ালিটি, পেজের যে কোয়ালিটি, কালির যে কোয়ালিটি, আমরা এ ক্লাস ব্যবহার করি, একদম বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্বে থাকে, তাই কমানো যায় না। তাও আমি কমিয়ে দিয়েছিলাম 599 টাকা, জিকেটা করেছিলাম আর ম্যাথটা করেছিলাম 749 টাকা, আর সায়েন্সটা এটাই ছিল। এক্সট্রা কোনো রকম কোনো প্রাইস লাগবে না। সমস্ত পিডিএফ যদি একসঙ্গে নাও তাহলে 645 টাকা কালকের অফার ছিল, আজকেও রাখা হচ্ছে। আর প্রিন্ট যদি সম্পূর্ণ একসঙ্গে নাও তাহলে 1499 টাকা করে দিয়েছিলাম, এটা 1499 টাকা। স্ক্রিনশট নিয়ে নাও যদি পিডিএফ যখন বাই করবে, আর নাহলে আমি বলে দিচ্ছি এছাড়া কি প্রসেস। স্ক্রিনশট নিলে কি তোমরা দেখতে পাবে এখানে সম্পূর্ণ কত কি প্রাইস আছে, তোমাদের নিতে সুবিধা হবে। শেষ পর্যন্ত দেখো কীভাবে নেবে না নেবে সব বলে দিচ্ছি। রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, এই ব্যাচটা সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত মানে তুমি যে কোনো রেলের পরীক্ষা দাও না কেন, নন টেকনিক্যালের রিজনিং, জেনারেল সায়েন্স, জিকে, ম্যাথ A to Z কভার করে যাবে। 1999 টাকা অরিজিনাল প্রাইস, এটার প্রাইস রাখা হয়েছে মাত্র 1499, 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলাম কালকে, আজকেও এটা রাখা হলো রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, দারুণ ব্যাচ, একদম এনসিআরটি কমপ্লিট। তোমাদের এনসিআরটি নিয়ে চিন্তা হয়, এনসিআরটি কোত্থেকে পড়বো স্যার, সায়েন্সের একদম ডায়াগ্রাম তুলে তুলে প্রত্যেকটা লাইন তুলে এনসিআরটি পড়ানো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন A to Z সলিউশন করা আছে, আর সবথেকে বড় ব্যাপার বেঙ্গলি, বাংলা ভাষায় এবং চ্যাপ্টার ওয়াইজে। ঠিক আছে, এলপি টেকনিশিয়ানের যে কোর্স আছে, এলপি টেকনিশিয়ানের, এলপি এখন জানো সিবিটি 1 সিবিটি 2, টেকনিশিয়ানের একটাই সিবিটি হবে। এই সম্পূর্ণ জিনিস কভার আপ করা হবে। এর বাইরে তোমাদের সিঙ্গেল একটা বই পড়ার প্রয়োজন নেই, না কোনো ভিডিও দেখার, না কোনো বই পড়ার, কোনো কিছু না। এর প্রাইসটা 1499 ছিল, এটা করে দেওয়া, এটার অ্যাকচুয়াল প্রাইস তো 3000 টাকা ছিল, কিন্তু এটার প্রাইস করে দেওয়া হয়েছে 999 টাকা মাত্র। কালকে ছিল, আজকের দিন শেষ। দেখো এই যে কোর্সগুলোর প্রাইস বলছি না, বিশ্বাস করো আমি কালকেও বলেছি, কোথাও 20,000 টাকা তোমরা দিয়ে এসো এই জিনিস তোমরা পাবে না, যেভাবে এখানে কমপ্লিট করা হচ্ছে। তোমরা এতদিন পর্যন্ত অনলাইন অনেক জায়গায় কোর্স করেছো, অফলাইন পড়েছো, মানে বিশ্বাস করে 999 টাকা বিশাল কিছু ঠকে যাবে না। একবার নিয়ে যদি তোমরা দেখো না, তোমরা বুঝতে পারবে যে কী লেভেলের এখানে প্রত্যেকটা স্যার পরিশ্রম করেছে। তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে পড়ানো, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ পড়ানো, প্রিভিয়াস ইয়ার পুরো ডিটেলস কমপ্লিট করা। ম্যাথের দেখো, ম্যাথ যেভাবে শেখানো আছে পুরো কনসেপচুয়াল, মানে 100% এখানে পুরো মানে প্রচুর মেহনত করা হয়েছে, বিশ্বাস করবে না তোমরা বললে। এর বাইরে তোমাদের যাতে কোথাও কোনো রকম কোনো কোর্স না নিতে হয়, কোনো ভিডিও না পড়তে মানে দেখতে হয় আর কিছু, সেইভাবে এখানে কোনো বই না পড়তে হয়, বই না কিনতে হয়, সেইভাবে কোর্সটা এখানে কমপ্লিট করা হয়েছে। কম্বাইন্ড ব্যাচ তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট হবে। আর তোমাদের স্পেশালভাবে কোনো কিছু নিতে চাও সেটাও নিতে পারো, বললাম 999 টাকা প্রাইস আছে। ঠিক আছে, আর ওই 50টা ভিডিও করে দেবো, 100টা ভিডিও কমপ্লিট করে দেবো, এখানে হিউজ ভিডিও দেওয়া আছে। আর হিউজ ভিডিও এই জন্যই কারণ সিলেবাস আমরা অনেক ভাস্টলি করাচ্ছি, অনেক ভাস্টলি, কারণ এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না।
এসআই কনস্টেবলের যে ব্যাচ আছে এটাও মাত্র 999 টাকা। এটা তোমাদের বলছিলাম না এসআই কনস্টেবলের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এটা তোমাদের বলছিলাম। এর বাইরে আমি বলছি বারবার, তোমাদের কোনো কিছু পড়তে হবে না, শুধুমাত্র তোমরা পিইটি পিএমটিতে ফোকাস করবে। আর এখানে যা পড়ানো হবে শুধু তোমাদের এইটুকু পড়লে হবে, মাত্র 999 টাকায় করে কালকে ছিল, আজকেও রাখা হয়েছে, ঠিক আছে। এবার বলি রেলওয়ে ম্যাথ, যদি তোমরা শুধুমাত্র ম্যাথ নেবো স্যার, আর রেলের আরপিএফের জন্য না, আরপিএফ এসআই কনস্টেবলের জন্য ম্যাথের একটা স্পেশাল ব্যাচ আছে, 499 টাকা প্রাইস, দেখবে ওটা আমি শেষে বলে দিচ্ছি, একদম আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা দেখতে পারো, শুধু যদি ম্যাথ নিতে চাও। আর যদি মনে করো আমি রেলওয়ে ম্যাথ আমি যে কোনো এক্সামের জন্য পড়বো, তার জন্য কিন্তু 799 টাকা প্রাইস ছিল, এটাও কিন্তু এখন 599 টাকা করে দেওয়া হয়েছে মাত্র, ঠিক আছে। এটা আমি আবারও বলছি, আজকে শেষ ডেট, অবশ্যই আজকের মধ্যে নিয়ে নেবে, সমস্ত পরীক্ষা তোমাদের কভার করে যাবে, এর বাইরে ম্যাথ কিছু আসবে না আর, এইভাবে করানো আছে। জেনারেল সায়েন্স, তোমরা জানো টেকনিশিয়ানের জন্য এখন সায়েন্স কতটা ইম্পর্টেন্ট, 40 মার্কস করে দিয়েছে, বা রেলের যে কোনো এক্সাম যাও জেনারেল সায়েন্স ভেরি ইম্পর্টেন্ট। এনসিআরটি, বারবার বলছি এনসিআরটি এখানে নিখুঁতভাবে পড়ানো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, এটারও প্রাইস মাত্র 599 টাকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যারা এলপি, টেকনিশিয়ানের জন্য বলবো না, যারা এলপি এখন তো টেকনিশিয়ানের তুলে দিয়েছে, বেসিক সায়েন্স তো নেই, মতো লেভেল 1-এ রেখেছে, এলপির জন্য বেসিক সায়েন্সের যে কোর্স যদি কেউ নিতে চাও মাত্র 599 টাকা এই অফার প্রাইসের মধ্যে নিতে পারো। 40 মার্কসের দারুণভাবে প্রিপারেশন এখানে কিন্তু করানো হয়। আর তোমরা যে কোনো ট্রেড ব্যাচ থাকুক, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মাত্র 599 টাকায় এই সম্পূর্ণ কোর্স কমপ্লিট হবে। বারবার বলছি আজকে কিন্তু অফার শেষ ডেট। কী করে পাবে এগুলোতে ফোকাস করো না, এখানে ফোকাস করো। কী করে পাবে? সিম্পল, তুমি যেটা নিতে চাও, ধরো পিডিএফ নেবে তো পিডিএফ লেখো, ধরো সায়েন্সের পিডিএফ নেবে সায়েন্সের পিডিএফ লেখো, ধরো জিকের পিডিএফ নেবে জিকের পিডিএফ, বা কোনো কোর্স নেবে কম্বাইন্ড ব্যাচ লেখো, কম্বাইন্ড ব্যাচ নিতে চাইলে যদি এলপির ব্যাচ নিতে চাও এলপি লেখো, বা তোমরা যদি এনটিপিসি নিতে চাও, গ্রুপ ডির ব্যাচ নিতে চাও তো সেইটা লিখবে। সিম্পল একটা পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, কাল থেকে হিউজ পরিমাণ ছেলে অ্যাডমিশন নিয়েছে আমাদের, সিম্পল পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, 5 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে নেওয়া হবে। আর যদি পিডিএফ নাও তোমাকে সিম্পল হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে, তুমি হোয়াটসঅ্যাপ থেকে নামিয়ে নেবে, হোয়াটসঅ্যাপে পেয়ে গেলে, সিম্পল প্রসেস। তোমরা যদি মনে করো না স্যার আমি আপনাদের কাছে ফোন করবো না, করবো না, দেখো এই নাম্বারে তোমরা কোনো এনকোয়ারি থাকলে সেটাও করতে পারো, ফোনও করতে পারো, কিন্তু ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে মিটে যাবে। কোথাও কোনো রকম স্ক্যামের যে চিন্তা ভাবনা ওইসব কিছু মাথাতে রাখবে না। যদি কেউ প্রিন্ট হোম ডেলিভারি নাও, প্রিন্ট পে করবে, পে করে একটা স্ক্রিনশট দেবে, আমাদের একটা ফর্ম পাঠানো হবে, সিম্পল অ্যাড্রেসটা ফিল আপ করে পাঠাবে, দ্যাটস অল, এইটুকু প্রসেস। কেউ কোনো কোর্স নিচ্ছ, পেমেন্ট নাম্বার সেন্ড করছে, পেমেন্ট করে স্ক্রিনশট দিচ্ছে, 5 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে নেওয়া হচ্ছে, সিম্পল প্রসেস। আর যদি সেটাও না চাও, সিম্পল আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো, ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেখানে রেজিস্টার করো, রেজিস্টার করে মোবাইল নাম্বার দাও, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। এটা এখন কোর্স প্রাইস নেই, অফার চলছে বললাম। যদি কোর্স নিতে চাও পেড কোর্সে ঢুকে যাও, যদি প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও বুকসে ঢুকে যাও, আর যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে কোথায় যাবে? স্টাডি মেটেরিয়ালে যাবে। স্টাডি মেটেরিয়াল বুকসের নিচে আছে স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়ালে গিয়ে ডাইরেক্ট ওখান থেকে পে করবে, কোথাও কোনো জিএসটি চার্জ কিচ্ছু এক্সট্রা লাগবে না। আর যদি কোর্স নিতে চাও পেড কোর্সে ঢোকো, পেড কোর্সে ঢোকার পর এখানে স্ক্রল করে করে দেখবে কি কোর্স নেবে, এখানে সমস্ত কোর্স পেয়ে যাবে। এই থাম্বনেলে কোর্স প্রাইস বেশি দেখাতে পারে, কিন্তু তোমরা যখন বাই নাও ক্লিক করবে, পে করতে যাবে, তখন দেখবে আমি এখানে যে প্রাইস বললাম সেই প্রাইসে দেখাবে, কোনো জিএসটি চার্জ লাগবে না, শুধুমাত্র যে নর্মাল প্রাইস সেই নর্মাল প্রাইসই লাগবে, যেটা যা প্রাইস 1499 লাগবে। কিন্তু থাম্বনেল দেখে ভয় পেও না, সিম্পল পে করতে গেলে ওই প্রাইস কোথাও কোনো রকম এক্সট্রা চার্জ কাটবে না। আর আমি তোমাদের বললাম যদি কোথাও এইভাবে না নিতে চাও, আমার মাধ্যমে নিতে চাও, কোনো প্রবলেম নেই, সিম্পল এই নাম্বারে একটা মেসেজ করবে, পেমেন্ট নাম্বার সেন্ড করা, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আর আমি আরপিএফ এসআই নিয়ে একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করো অফারের ব্যাপারে বা নোটিফিকেশনের ব্যাপারে, সমস্ত কিছু ব্যাপারে। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।